ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। আমরা এই ভিডিওতে সরাসরি কুইক লোন নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে পাইকার গ্রুপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে পাইকারের কিভাবে আমরা তাদের সাথে লোন ব্যবস্থাপনা করতে পারি। যদি আপনার সাবস্ক্রিপশনের লোন ব্যবস্থাপনার অপশন থাকে, মডিউলটা অ্যালাউ থাকে, তাহলে আপনারা এটা করতে পারবেন। কিভাবে করতে পারবেন? এখানে আসার পর দেখতে পাচ্ছেন, আহ, এখানে হচ্ছে আমরা ডাইরেক্ট পাইকারের সাথে আমাদের যে পাইকার থাকবে তাদের সাথে লোন দেওয়া নেওয়া করতে পারি। আমরা সার্চ করতে পারি, করে দেখতে পারি। এখানে টোটাল দেখবো যে কত লোন প্রদান করা হয়েছে, কত লোন তাদের কাছে গ্রহণ করা হয়েছে, নিট পাওনা কত, সবকিছু এখানে দেখা যাবে এবং পার্টি কয়জনকে দেওয়া হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবং আমরা ফিল্টারে করতে পারবো যে দেওয়া নেওয়া দিয়ে, যে লোন কত দিয়েছি বা কত নিয়েছি ইত্যাদি। এখানে আমরা হচ্ছে সেটা দিয়েও কি করতে পারবো, ফিল্টার করতে পারবো। এবং এটা হচ্ছে আমাদের পেমেন্ট ফিল্টার, যে ক্যাশ কত দিয়েছি বা ব্যাংকে কত দিয়েছি, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স হিসেবে কত দিয়েছি, তো সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ওকে, যেমন বিকাশ ইত্যাদি ইত্যাদি আমরা দিতে পারি। তো আমরা যখন অ্যাড করবো নতুন একটা লোন, তাহলে বুঝতে পারবো যে আসলে আমরা কি বুঝতে চাচ্ছি। এবং আমাদের ইনভয়েস তো আছেই, আমরা এখান থেকে ইনভয়েস জেনারেট করতে পারি। যদি আমরা ইনভয়েসে ক্লিক দিই তাহলে দেখবেন যে আমাদের ইনভয়েস জেনারেট হয়েছে লোনের জন্য। এই হচ্ছে আমাদের লোনের ইনভয়েস। আমরা এটা হচ্ছে যদি প্রয়োজন হয় আমরা দিতে পারি, আর নর্মালি প্রয়োজন হবে না, যদিও অনেক বড় একটা পেজ নিয়েছে। তো এই আর কি, আপনারা চাইলে এটা যদি প্রয়োজন পড়ে আমরা এটা প্রিন্ট করে দিতে পারি। মূলত আপাতত ভিউ করার জন্য আমরা এটা রেখেছি, ডিটেলস ভিউ। তো ধরেন আমরা এখন একটা নতুন লোন আমরা দিব। ধরেন আমরা যদি চাই এখানে, তাহলে দেখতে পাবো যে আমরা হচ্ছে নতুন একটা লোন এখান থেকে নিব। ধরেন আকবর আলী সাহেবকে আমরা যদি লোন দেই, লোন আমরা দিতে পারবো। ধরেন 1,000 টাকা লোন দিচ্ছি, এই যে লোন দেওয়া, 1,000 টাকা দিচ্ছি, সে এসে চাচ্ছে তো দিলাম, 1,000 টাকা দিলাম, ক্যাশেই দিলাম। ক্যাশেই দিচ্ছি। চাইলে আমরা এখানে হচ্ছে জেনারেট করতে পারি এআই দিয়ে, দেখি জেনারেট হয় কিনা। তাদেরকে ক্যাশেই হচ্ছে, জি, আমরা 1,000 টাকা ঋণ প্রদান করা হলো আকবর আলীকে। আমরা আকবর আলীকে 1,000 টাকা ঋণ দিচ্ছি, এবং এটার সাথে সাথে এতে এসএমএস চলে যাবে যদি এসএমএস এনেবল করা থাকে। ওকে, তাহলে দেখতেছেন যে আমরা 3,000 টাকা দিলাম টোটাল। আমরা চাইলে তাদের কাছ থেকে লোন নিতেও পারি। ধরেন আমরা হচ্ছে আদিল আহমেদের কাছ থেকে লোন নিচ্ছি, তাহলে আমাদের এখানে গিয়ে জমা হবে, যেখানে আমরা কি করব, যেখানে হচ্ছে আমরা করবো ওই পেমেন্ট মাধ্যম সিলেক্ট করব। ধরেন আমরা হচ্ছে আদিল আহমেদের কাছ থেকে টাকা নিচ্ছি, 1,000 টাকা নিচ্ছি ক্যাশে। দেখি কি হয়। তো যাই হোক, অনেক টাইম লাগলো। আমরা দেখতে পাচ্ছি 3,045 টাকা, 3,45,000 টাকা আমাদের আছে। আমরা নিশ্চিত করি ক্যাশে নিচ্ছি আর লোন 1,000। ওকে, 3,46,000 হয়েছে, এবং আমরা দেখলাম যে অলরেডি আদিল সাহেব আমাদের কাছ থেকে এখন হচ্ছে 1,000 টাকা পায়। তো এই হচ্ছে অবস্থা আমাদের লোন ম্যানেজমেন্ট। আমরা চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারি। এবং আমরা দেখলাম পাইকারের তালিকাতে যদি আমরা যাই আদিল আহমেদের ডিটেলসে, তাহলে দেখবো যে সে তার লোনের অপশনে, লোন লেজারে গিয়ে তার এই অপশনটা আমরা দেখতে পাবো। ওকে, তো এই হচ্ছে লোন ম্যানেজমেন্ট। আমরা যদি এখন যাই মিল হাউস ভাড়া, অলরেডি আমরা এটা দেখেছি। মূলত এটা ম্যানুয়ালি করার জন্য এখানে রেখেছি। যদি কেউ ম্যানুয়ালি করতে চায়, ম্যানুয়ালি টাকা দিতে আসে, তাহলে আমরা এখান থেকে করব। নর্মালি যদি আমরা ওই যে ডিটেলসে গিয়ে অটো ঘর ভাড়া পেমেন্ট অপশনটা অন করে দেই, তাহলে অটোমেটিক প্রত্যেক মাসের যে কয় তারিখ বা যে কয় দিন আপনি সেট করে দিবেন, ওই ওই দিনে হচ্ছে আপনার টাকাটা সমন্বয় করে নিবে আপনার ব্যালেন্স থেকে। ওকে, তো আপনি যদি চান তারপরেও যে ম্যানুয়ালি টাকা দিতে আসছেন, তাহলে আপনারা হচ্ছে এটা ইউজ করবেন। আশা করি এটা দেখছেন। এই ফর্মটা হচ্ছে আমরা অলরেডি দেখাইছি কিভাবে কাজ করে, এটা নিয়ে এখন আর আমি কথা বলতে চাচ্ছি না। সেম জিনিসই পরে এখানে একটু সিলেক্ট করে দিতে হবে। ওকে, আপনারা পাইকারের ডিটেলসে দেখেছেন, আপনাদের যদি মনে থাকে আমি একটু রিকল করে দিতে চাই যে আপনি এখানে আসার পর যখন ঘর ভাড়া নিয়ে নিয়ে চাপ দিচ্ছেন, তখন দেখবেন যে ওই সেম ফর্মটা এখানে
ওইখানে দেখাচ্ছে, এই ফর্মটাই ওখানে দেখাচ্ছে। সো ওই একইভাবে আপনারা চাইলে ঘর ভাড়া দেওয়া নেওয়া করতে পারেন। এই হচ্ছে ওভারঅল কাস্টমার, পাইকার এবং কাস্টমারের অবস্থা আহ, আমাদের। তো এগুলো একটু সাবধানে আমরা হচ্ছে এগুলো ম্যানেজ করব। আশা করি সব কিছু আমরা সুন্দর মতো হ্যান্ডেল করতে পারবো। তো এই হচ্ছে ওভারঅল আমাদের পাইকার ম্যানেজমেন্ট। ওকে, এই হচ্ছে আমাদের পাইকার ম্যানেজমেন্ট। আশা করি ভিডিওটি একটু শর্ট হয়েছে। উম, তো যেহেতু লাস্ট ভিডিওগুলো একটু লম্বা হয়েছে এই জন্য এটা একটু শর্ট করলাম। তো ওভারঅল এই হচ্ছে আমাদের পাইকার ম্যানেজমেন্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশা করি আমরা নেক্সট ভিডিওতে আমরা অফিস স্টাফ নিয়ে আলোচনা করব। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।